দিনের শুরুটা হলো এই বাড়ির থেকে, কিন্তু শেষ হবে ওই বাড়িতে গিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। বাবার বাড়িতে এসেছি, মন তো ভালো থাকবেই, কিন্তু মনটা এখন খারাপ, কারণ কিছুক্ষণ পর চলে যাব শ্বশুর বাড়িতে। আসলে কিছুদিন পর পর তো আসতে পারি, 2-3 মাস অন্তর অন্তর, কিন্তু যখন মন চায় তখন তো আর আসতে পারি না, এই জন্য মনটা বেশি খারাপ হয়। ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে এদিক সেদিক একটু ঘুরে বেড়াচ্ছিলাম, যেহেতু আজকেই চলে যাব। ঠিক হয়ে যাবে, দেখো ছোটর কানের ব্যথা ঠিক হয়ে যাবে বাবা, ডক্টর যাবো, ডক্টর। মাঝে তো 2 দিন বাবার বাড়িতে থেকেছি, তবে 2 দিন না কোনো ব্লগ করিনি। আসলে ছোটোর প্রচণ্ড কানের ব্যথা, কিভাবে যে কানটা পেকে গেছে, সবাই তো বলছে কানে জল ঢুকলেই নাকি কান পাকে। কীভাবে কানে জল ঢুকেছে আমি সত্যিই কিছুই জানি না। তো যাই হোক, কানটা পেকে গেছে, তার মধ্যে ওর জ্বর, কানের ব্যথা, এগুলোর জন্য না সত্যি ব্লগ করতে আর ইচ্ছে করেনি। তো তারপর মা তো সকালবেলায় রান্নাবান্না করে দিয়েছে, খাওয়া দাওয়া করে এই তো বেরিয়ে পড়লাম। তার আগে ছোটোকে ডক্টর দেখিয়ে নিয়েছি, তো ওই জন্য একটু দেরি হলো। ভেবেছিলাম 7টা 7:30টার দিকেই বেরিয়ে যাব, কেননা এত রোদ উঠে। তারপর ওই যে আবার সকালে দেখি কানের ব্যথা করছিল, ডক্টর দেখিয়ে নিলাম, ওই জন্য কিছুটা দেরি হয়ে গেল। তো তবু এখন বাজে 11টা, সকালের খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আজকে তো চৈত্র সংক্রান্তি, তো রাতে চড়ক পুজোর মেলা আছে, সেখানেও যাওয়ার একটু প্ল্যান আছে। তো তোমরা ব্লগটা দেখো, তাহলে আশা করি সব কিছুই দেখতে পারবে। আর আমার এই ব্লগগুলো দেখার পর যদি আমাকে কিংবা আমার ব্লগগুলোকে তোমাদের ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি না একদমই বাসে উঠতে পারি না জানো, ওই জন্য বাসে একদমই জার্নি করি না, সবসময় ট্রেনে আর বাইকে। শ্বশুরবাড়ির থেকে যখনই বাবার বাড়িতে যাই, কোনো দিনও বাসে যাই না, বাইকেই যাই সব সময়। আর আমার থেকে তো বাবানের আরও বেশি প্রবলেম হয়, আমি যদি একবার বমি করে, সেখানে বাবান 3বার বমি করে। যাওয়ার দিনও এখানে দাঁড়িয়ে তরমুজ খেয়ে তরমুজ নিয়ে গেছি, আজকেও তাই। তরমুজগুলো খুব ভালো ছিল, তো বাবানের বাবা যাওয়ার সময় আবার দাঁড়ালো, সবাই মিলে আবার একটু করে তরমুজ খেয়ে নিলাম। খেয়ে নিয়ে মানে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। তো জল তো নিয়ে আসি মানে নিয়ে এসেছি, ব্যাগের ভেতরে এমন জায়গায় রেখেছি সেখান থেকে আর বেরো করা যাচ্ছে না, আর বাইরে যেটা আছে সেটা গরম হয়ে গেছে। তো তারপর এখান থেকে একটু তরমুজ খেয়ে নিলাম, আর বাড়ির জন্যও একটা তরমুজ নিয়ে নেওয়া হয়েছে। এত গরম আজকে, রাস্তায় মাঝে আরও একবার দাঁড়িয়েছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে ঠান্ডা জল টল খেয়ে তারপর ওই তো আবার আসলাম। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে মানে একটু হালকা রেস্ট করব, তারপর স্নান করব। শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, চুলের অবস্থা খুবই খারাপ। বাবান ছোটোকে ওই বাড়ি থেকে স্নান করিয়ে আনিনি, 11টার সময় বেরিয়েছি, তো তবুও স্নান করিয়ে আনিনি। তো এখন ওদেরকেও একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দিব, তারপর একটু ঘুমাবো রিল্যাক্স। বাবার বাড়িতে গেলে না দুপুরবেলার ঘুমটা ঠিকঠাক হয় না বাচ্চাদের জন্য, ওরাও খুব বেশি টাইম ঘুমোয় না ওখানে, জানো তো। তো এই বাড়িতে গিয়ে তো মেলায় গিয়েছিলাম, সেখান থেকে বাবান আবার একটা সাপ কিনেছে, সেটাই সবাইকে ভয় দেখাচ্ছে বাড়িতে এসে। সাড়ে 6টা বাজতে চললো, ওদের ওঠার কোনো নামই নেই, এরকম ঘুমিয়েছে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, বাইরে হাঁটাহাঁটি করলাম এতক্ষণ ধরে, কি করবো ভালো লাগছে না, আবার ঘরে চলে আসলাম। এমনিতে আজকে বাড়ি থেকে এসেছি, বাপের বাড়ি থেকে আসলো, বিয়ে দেখো 7 বছর হয়ে গেল, মনে হয় বয়স্ক হয়ে গেল, বাপের বাড়ি থেকে আসার সময় মন খারাপ হয়, তার জন্য একটু মনটা কেমন করছে মার জন্য। মা যেহেতু বাড়িতে একাই থাকে, ওই জন্য আর একটু বেশি খারাপ লাগছে। তো আজকে তো এই বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়েছে, ওই টক ডাল, তারপর তেঁতো ডাল, অনেক রকমের ভাজা, নিম পাতা ভাজা, নিরামিষ আর কি, আর এমনিতেও আজকে শনিবার নিরামিষ।
পনির তরকারি আর একটা নিরামিষ সবজি করেছিল, সব কিছু দিয়ে অনেক কিছু রান্না করেছিল। তার সঙ্গে মিষ্টি দই টই এগুলোও ছিল। তো ওই সব দিয়ে খাওয়া আমার একদম খেতে ইচ্ছা করেনি। আমি শুধু পনিরের তরকারিটা দিয়েই মোটামুটি ভাত খেয়েছি। তো মা এখন রাতের জন্য রুটি করছে, সন্ধ্যাবেলাতেই রুটি বানিয়ে রাখে মা। তো এখন মা হচ্ছে ওদের দুই ভাইয়ের জন্য, মানে আমার বড় দেওর আর আমার হাজব্যান্ডের জন্য রুটি বানাচ্ছে। বাবানের বাবা উঠে তো এখন এই যে জিমে চলে গেছে, কতদিন জিমে যায়নি, শ্বশুরবাড়িতে খেয়ে খেয়ে পেট নাকি মোটা হয়ে গেছে। তো জিমে গেছে, জিম থেকে এসে আজকে তো চৈত্র সংক্রান্তি চড়ক মেলা হয় সব জায়গাতে। অনেক বছর থেকে, বিয়ের পরে 1 বছরও চড়ক দেখিনি। তো বলেছে নিয়ে যাবে, দেখা যাক কী হয়। এখন 6:30 বাজে, ও বলেছে 7টার সময় নিয়ে যাবে। তো আমি ছোটোর জন্য সুজি বানিয়ে সব রেডি করে রাখলাম, ঘুম থেকে উঠেই খাইয়ে দাইয়ে রেডি হব। এইদিকে দেখো কত জামা কাপড় জমে গেছে, এগুলো সব কালকে আমাকে ধুয়ে দিতে হবে। ব্যাগ ট্যাগ থেকে সব বের করে নিয়েছি। তো এগুলো আর কি কালকে অনেক কাজ। এমনিতে কালকে পয়লা বৈশাখ, সকাল সকাল উঠে আমাকে আগে জামা কাপড়গুলো সব ধুয়ে দিতে হবে। আর এসে স্নান করতে করতে মোটামুটি তো 2:30 বেজে গেছে। এসে পৌঁছালাম মনে হয় 2:45 সময়। তারপর আর কি স্নান করতে করতে একটু দেরি হয়ে গেছে। সেই স্নান করে আস্তে আস্তে 3টে। আমার এত সর্দি লেগে গেছে, বারবার নাকটা যেন কেমন করছে। তার মধ্যে শ্যাম্পু করেছি। বাইকে উঠলে তো জানোই চুলের কী অবস্থা হয়। যাওয়ার দিন ওড়না পেঁচিয়ে গেছিলাম, আসার সময় আর ওড়না টোড়না পেঁচিয়ে আসা হয়নি, এমনি শুধু একটা খোপা করেছিলাম, তাতেও মানে না, সব চুল একদম নষ্ট হয়ে গেছে। ওই জন্য এসে শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করলাম। আর ওই বাড়িতে তো এই কয়েকদিন ঠিক মতো মাথা ভেজানো হয়নি। কলের জল এত খারাপ ওই বাড়িতে, জানো তো, মানে আমার দাঁতগুলো মানে হলুদ হয়ে গেছে, হাতের নখগুলো। এসে নেল পলিশ পরেছি, যদিও ডান হাতের নখগুলো দেখলে বুঝতে পারবে যে কী অবস্থা, মানে এত বাজে ওই বাড়ির জল। তো ওই জন্য ওখানে আমি জামা কাপড় খুব বেশি ধুয়ে দিইনি, যেটা না করলে না হয় আর কি, ওরকমভাবেই ধুয়েছি। তো ওই জন্য আর এত বেশি জামা কাপড় জমে গেছে। কালকে ওই বাড়ি থেকে মার সঙ্গে বাজারে গেছিলাম। তো তারপর মা দোকানের জিনিস নিতে গেছিলো। তো সেখান থেকে গিয়ে পাশে দেখি একটা শাখার দোকানের, এই শাখাটা দেখে আমার এত পছন্দ হলো। তারপর শাখাটা দেখো আমি পরে নিয়েছি। এখন এই তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে বাবাকে চা বানিয়ে দিলাম, আমি খেলাম। খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছি। বাবা জিম থেকে আসলো কিছুক্ষণ আগে, এসেই বলছে এখনও রেডি হওনি, কখন যাব। তো আমাদের ওই দিকে, মানে আমার বাবার বাড়ির ওই দিকে আগে তো প্রত্যেক বছরই যেতাম মেলাতে। আমাদের ওই দিকটায় সন্ধ্যায় মেলা হয়। এই দিকটাতেও নাকি আগে সন্ধ্যাতেই মেলা হতো, কিন্তু এখন এত রাত হয়, মানে চড়ক ঘোরাতে। তা আমরা তো এই বছর চড়ক দেখতেই পারলাম না। যাই হোক, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আমরা রাত 9:30 পর্যন্ত ছিলাম, জানো তো, তবুও দেখতে পারিনি। আর আগে নাকি আমার শ্বশুরবাড়ির এই দিকটায় কাছাকাছি 2-1 জায়গায় হতো, তবে এখন কোনো, মানে কাছাকাছি কোনো জায়গায় হয় না। এখানে আমরা যেখানে এসেছি এটা অনেকটা দূর, একটা টোটো রিজার্ভ করে তারপর এসেছে। না হলে আসবো, তারপর আবার যাবো কিসে, ওই জন্য একবারে টোটো রিজার্ভ করেই এসেছি। তো মেলায় ঢুকতে না ঢুকতেই মানে ছোট বাবান দুজনেই উঠে পড়েছে। ছোটো উঠে পড়েছে এই যে হেলিকপ্টার, আর বাবার নাগরদোলায়। মেলাটা কিন্তু অনেকটা বড়। ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ চড়ক গাছ রেডি করে রেখেছে, তারপর আগুনের ওপর দিয়ে যে হাঁটে সেই জায়গাগুলোও রেডি করে রেখেছে। ছোট এখন হেলিকপ্টার থেকে নেমে দেখে বাবার নাগরদোলায়, ও আবার দেখো নাগরদোলায় উঠে পড়েছে। ও আবার কি করে, পেছনে মানে ঝুঁকে বসে থাকে না, সামনের দিকে চলে আসে। সকলেই মেলাটাকে অত্যন্ত আপন করে নিয়ে এই মেলাটাকে যাতে সুন্দর হয়। একমাত্র এই পাম বেলুনটাই বাকি ছিল, লাস্ট পর্যন্ত এই দেখো এটাতেও উঠলো দুজনে মিলে। তো আমি তো ছোটোকে কিছুতেই দিতে চাইছিলাম না, কারণ টিকিট 50 টাকা করে। আর আমি ভাবছি ছোটো তো উঠতে পারবে না, আগে একবার দিয়েছিলাম একদমই উঠতে পারেনি। তো ওই জন্য বলছি ছোটো তো উঠতেই পারবে না, বেকার 50 টাকা চলে যাবে। তো তারপর দেখি সুন্দর উঠে গেছে ছোট। এখানে দেখো ছোট আবার ও দাদুর সঙ্গে বায়না করছে আইফোন কিনে দেওয়ার জন্য। বাড়িতে এসে দেখো খাওয়া দাওয়া করে বাবানের বাবা সব ক্যাসেটপত্র নিয়ে চলে এসছে ঘরে। আমি বললাম এই নোংরা জিনিসগুলো তুমি বিছানায় রাখলে, এগুলো আবার ঘুমাবো, শরীর চুলকোবে। তো এগুলো নাকি বাবানকে দেখাবে, বাবানকে দেখানোর জন্য। আর বাবান তো বুঝতেই পারছে না ওগুলো কি, মানে দেখেনি আসলে সিটি, তো ওই জন্য ও বুঝতে পারছে না। তারপর কি হয়েছে, ছোটকে খাইয়েছে বাবানের বাবা। কিছুক্ষণ পর
বিছানায় বসে বসে বমি করে দিয়েছে জানো। ওর এই একটা খুব বাজে অভ্যাস, মানে একটু বকাবকি করলেই বমি করে দেয়। বাবান দে না একটু উঠতে ভাইকে। হ্যাঁ মেলা টেলা ঘুরেই বাড়িতে চলে আসলাম। যেটা দেখার জন্য গেলাম চড়ক গাছটা যে ঘোরায় সেটা, তারপর আগুনের ওপর দিয়ে হাঁটে, আরও অনেক কিছু হয়, তো সেই সব দেখার জন্যই গেছি। বিয়ের পর আর দেখা হয়নি, থাকাই হয় না এই সময়টা, সব সময় তো আর আসা হয় না। তো ভাবলাম এইবার যেহেতু বাড়িতে আছি দেখে আসি। সেই ওগুলো নাকি করতে করতে 10টার পরে পড়বে। তো এখন বাজে ওই দেখো 10টা 40। আর কতক্ষণ থাকা যায় বলো তো বাচ্চা নিয়ে? সেই গেছি মোটামুটি 8টার সময়, তাও মোটামুটি ওই তখন 9:30 বাজে, এতক্ষণ পর্যন্ত ছিলাম। থাকার পর আর ইচ্ছা করছিল না থাকতে, তো চলে আসলাম। এখন অলরেডি 11:15 বেজে গেছে, খাওয়া দাওয়া করে নিলাম। বাবানের বাবা ছোটুকে এখন আবার খাওয়ালো। ছোটু খাওয়া দাওয়া করে ঠিকই আছিল, খাইয়ে দাইয়ে কী করলো বলো তো, খাইয়ে দাইয়ে তারপর বমি করে দিল। তো এখন আমি বেড কভার টভার সব কিছু চেঞ্জ করলাম, তো এখন শুয়ে পড়বো। তার আগে ওকে বলছি একটু দুধ বিস্কিট খেতে, ও বলছে খাবে না, তো জোর করে একটু দুধ বিস্কিট আর কি খাইয়ে দিব, খাইয়ে দিয়ে এখন শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আর পুরোনো বছরও এখানেই শেষ। তো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।